আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। হযরতে ইউনূস নবী তিনি আল্লাহর বড় পয়গম্বর ছিলেন। বাবা নৌকো করে যেতে 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 বাবা একটা তুফান উঠলো, ঝড় উঠলো নদীর মাঝে। আল্লাহর নবী ইউনূস উনি নৌকা থেকে পড়ে গেলেন। একটা মাছ বাবা ইউনূস নবীকে খেয়ে ফেললো। কিন্তু আল্লাহর কি শান বাবা, এই নবীকে হজম করতে পারে না। আল্লাহর নবী ইউনূস মায়ের পেটে বসে, মাছের পেটে বসে এই আয়াতের দোয়াটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও ভাই, এক দুদিন, তিন দিন, চার দিন না, আপনার 41 দিন ওই মাছের পেটে পড়তে লাগলেন। মাছের ক্ষমতা নেই, মাছ হজম করতে পারে না। আল্লাহ পাক কি করলেন, ওই মাছকে অনুমতি দিলেন, ও মাছ আমার নবীকে তুমি উগরে দাও। তাই বড় মাছ নদীর তীরে বাবা, নদীর ধারে ইউনূস নবীকে বাবা উগরে দিলেন। ইউনূস নবী দাঁড়িয়ে আল্লাহর শুকর নামাজ আদায় করলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও ইউনূস গো, আজকে দেখো আমি তোমার কেমন আল্লাহ। মাছ তোমাকে খেয়ে ফেললো বটে, হজম করতে পারলো না, আমি আল্লাহ মাছের পেটে তোমার বাঁচালাম। তুমি যে তাসবিহটা পড়েছিলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওই পরিপ্রেক্ষিতে তুমি এইটা পড়ো। আর একটা একটু লম্বা করে দিলে আমার নবীর নাম, দোস্তের নাম একবার তুমি পড়ো। আজ ইউনূস নবী কি পড়লেন, বিহুরমাতে হাযিল কালিমাতে তাইয়্যিবাতে বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, আল্লাহ পাক তিনি বলে দিলেন, আমার ইউনূস 40 দিন মাছের পেটে বসে যে দোয়াটা পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোন বান্দা বিপদে মুসিবতে পড়ে যদি এই কথাটা, এই আয়াত, এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ ইউনূস নবীর মতো মাছের পেট থেকে যেমন আমি বাঁচিয়েছিলাম, বান্দা আমি তোমাকে বাঁচিয়ে নেব। আমরা বিপদে পড়লি এই দোয়াটা পড়ি, কিন্তু আমাদের বিপদ আরো বেশি আসে। কেন বা? ইউনূস নবী দোয়া পড়লো, মাছ হজম করতে পারলো না, 40 দিন পরে উগরি দিল। আর আমরা দোয়া পড়লি বিপদ আরো বেশি হয়। কারণ কি? আমরা দুমুখো ঢেকি, কথা বলেন না, আমরা সেই পড়ার মতো পড়ি না, পড়ার মতো পড়ি না। যখন আমরা এই দোয়া পড়ার পরে বিপদ থেকে যখন উদ্ধার পাই, কি বলি, আহ সত্যি ভাই তুই একটু উপকার করিলি বলে আমি বেঁচে গেছি। কিন্তু তার আগে তো তুমি এই দোয়াটা পড়েছিলে বাবা, তোমার খেয়াল নেই? আল্লাহ বলে, বান্দা তুই দুমুখ হলি, এক মুখ হলি না। হ্যাঁ, আমি তোর তো বাঁচালাম, আমি তোর তো বাঁচিয়েছি, তুই এমন কথা বললি কেন? আল্লাহর নবী নূহ 1 2 দিন 3 দিন না বাবা, উনি 41 দিন আপার জাহাজে করে ভেসেছিলেন। আল্লাহর নবী হযরতে নূহ বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। ও ভাই, আল্লাহ কত দয়ার, আল্লাহ কত মার, আল্লাহ
নবীকে আল্লাহ ডুবিয়েছিলেন, সারা পৃথিবী আল্লাহ পানি তুলেছিল, আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গিয়েছিল। কিন্তু অবাক, ইউনুস নবীর, নূহ নবীর জাহাজ ডোবে না, লোকজন কিন্তু মরে না, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলো। যেদিনকে 41 দিন পরে বাবা নূহ নবীর জাহাজ এই জমিনে আপনার আসবে, আপনার জমিনে যেদিন আপনার ঠিক লাগবে, ওই দিন নূহ নবী কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডেকে বললেন, ওরে আমার নূহ নবী গো, আমার নবীর খাতিরে, আমার নবীর মহব্বতে আমি আল্লাহ তোমার দুনিয়া দেখিয়ে দিলাম। কি বুঝলেন? হ্যাঁ, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কত বেশি বাবা। জি, আজকে আমরা নিজেরা ক্ষমতা করে দেখাই, করবেন না, করবেন না। জি, আজকে আল্লাহকে মেনে, আমার রাসূলকে মেনে যদি আজ আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সার্থক হবে বাবা। আজকের আমাদের জীবনটা সুন্দর সুখের হবে যদি আমরা মেনে চলতে পারি। তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, আমি নবীদের কথা বেশি বলবো না, যে মাস এই কারবালার মাস আমাদের মাথার উপরে ভাসছে বাবা, একটুখানি আলোচনা করে দিলে আপনারা বুঝতে পারবেন এ মাসের মূল্য কত, এ মাসের দাম কত বুঝতে পারবে। আল্লাহর নবীর দুটো নাতি যারা শহীদ হয়ে গেলেন বাবা, আজকে আমাদের জন্য রক্ত দিয়েছিলেন, একদিন মায়ের গলা ধরে কাঁদতে লাগলেন, মা আগামী ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়তে যাব, আমার রহমতের নবী নানা হচ্ছে ইমাম, ও মা আমরা দুই ভাই তোর আবদার করছি, মা গো আমাদের দুই ভাই দুটো জামা দাও, ওই জামা গায়ে দিয়ে আমরা ঈদের নামাজ পড়তে যাব। মা মা ফাতেমা ঝরঝর করে কাঁদছে, মার চোখের পানিগুলো গড়িয়ে যাচ্ছে, আসলে মুছে বলছে, মানিক রে তোর এমন কেন আমার কাছে দাবি করলি কেন বল? হাসান হোসেন ডেকে বলছে, ও মা আজকে তোমার কাছে দাবি করবো না, কার কাছে করব? তোমাদের জনম দুঃখিনী মা। ও ভাইরা রে, ফাতেমা দুই বাচ্চারা চুমে দিয়ে বলেছিল, মানিক গো আমি কোথায় পাবো তোদের জামা? আমি যে শাড়িটা পরে আছি একবার তোরা তাকিয়ে দেখ, আজকের 72 জায়গা কম বেশি তালি। আমি মা জননী এই তালির শাড়ি পরে জীবন কাটাই। আজকে তোর আব্বা হলো আলী বড় গরিব, তোর আব্বার কাছে দাবি করতে পারি না, আব্বার কাছে বলতে পারি না আমি তোর জনম দুঃখিনী মা, আমি নবী নন্দিনী ফাতেমা, আমি তোদের আশা পূর্ণ করতে পারবো না, আমি তোর মিটাতে পারবো না, আমার কাছে দাবি করে কোনো লাভ হবে না। মা বলুন আজকের কত কষ্ট করে সন্তান মানুষ করে, আজকের 10 মাস 10 দিন মা পেটে রেখে দেয়। আমরা মার পেট থেকে বেরিয়ে যখন আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, আমরা মায়ের কাছে কত আবদার আল্লাহ করেছি বাবা, কোন সুবিধা অসুবিধা মায়ের কাছে জানিয়েছি। তাই নবীর দুটো নয়নের নাতি মায়ের কাছে আবদার করছে, মা আমাদের আশাটা মিটিয়ে দাও, আমরা তোমার কাছে গাড়ি বাড়ি কিচ্ছু চাবো না, আমাদের দুটো জামা দাও। আজকের আমার কৃষ্ণ মাটির ভাই বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আল্লাহ এখন না টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, এখান থেকে 40 বছর আগে আমরা কত গরিব ছিলাম বাবা। এই 40 বছর আগে আমাদের কত অসুবিধা ছিল বাবা, ছেঁড়া প্যান্ট পরে ছেঁড়া জামা গায়ে দিয়ে
আমরা জীবন যাপন করেছি বাবা। এখন না আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছে, এখন না আল্লাহ অর্থ দিয়েছে, এখন না আল্লাহ পয়সা দিয়েছে, তাই বলে পিছনের কথা ভুলে গেছো বাবা? তাই বলে পিছনের কথা মন থেকে মুছে দিয়েছো? হ্যাঁ, তোমার আমার মা কত কষ্ট করে মানুষ করেছে, একবার ভাবলে না? আল্লাহর নবীর নাতি মার মুখে দিয়ে তাকে বলছে, মা 10 মাস 10 দিন তুমি আমাদের পেটে ধরেছিলে, ওরে মারে, তাহলে আমাদের আবদার কি তুমি পুরো করতে পারবে না? ও আম্মা, আমাদের আল্লাহ তুমি মিটাতে পারবে না মা। আজকে চোখের পানিগুলো জর জর করে পালতে লেগেছে। মা জনম দুগুনি কাঁদে, মা চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান হোসেন ডেকে বলছে, মা গো, তাহলে একটা জায়গা চাবার জায়গা আমরা কি যাব মা? ও ভাই, মা চিৎকার করে ডেকে বলছে, মানিক গো, বল বল তোরা কোথায় যাবি বল বাবা? বলে আমরা নানুর কাছে যাব। বিশ্ব নবী নানা, আজ যদি তেনার কাছে আবদার করে আল্লাহ করি, আমার মা নানাকে ফিরিয়ে দিতে পারবেন না। আমাদের আবদারটা আমার মা নানা মিটিয়ে দেবে। ও ভাইরা বাবাজিরা, কি বলবো, আমরা ছোটবেলা কোন বিপদ আপদে পড়লে আমরা নানার কাছে নানির কাছে যেতাম, মামার কাছে যেতাম। বিশ্ব নবীর নাতি দুটো বাবা মা জন্মির 2 গালে চুমো দিল বাবা। মা মা ডেকে বাবা তোরা যা, তোমার আমার আব্বা যেন বেশি পেশাদ দিবি না, আমার আব্বা বড় গরিব, আমার আব্বা বলে দিন মজুরি, আমার আব্বা দিতে পারবে না। যদি দিতে পারে ভালো, যদি না দিতে পারে পেশাদ দিবি না, কেন আমার আব্বা হলো আল্লাহর দোস্ত, দিনের নবী। জি আহ, আল্লাহর নবী দুটো নাতি মার কোল ছেড়ে মদিনার মসজিদে গেলেন, নানাজির বাড়ি। ও নানা, একবার বেরিয়ে এসো, আমরা তোমার নয়নির নাতি। ও ভাইরা বাবাজি, কি বলবো বাবা, মেয়ের সন্তান যে কত মায়া। আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে, আমি প্রায় জলসায় বলি জানেন না, এই মেয়ের সন্তান বাবা কত মায়ার জিনিস। তাই নবীজির দুটো নাতি, মা ফাতেমা রক্তের জিগার, যখন নানা বলে ডেকেছে বাবা, আমার দিনী নবী মদিনার মেম্বারে বসেছিলেন, আল্লাহ নবী দৌড়ে 2 নাতির কোলে তুলে চুমা দেয়। মানিক সোনা, তোরা হঠাৎ আমার বাড়ি কি মনে করে? আহা, ও নানা, নানা, আমাদের একটা আবদার মেটাতে হবে, আমাদের একটা আবদার মেটাতে হবে। ও নানা, নানা, ও নানা, তুমি না রহমতাল লিল আলামিন, তুমি না আল্লাহর দোস্ত। আহা, আমাদের আবদারটা মেটাতে হবে। আল্লাহর নবী হাসানকে ডানুর উপরে বসালেন, হোসেনকে বাম উপরে বসালেন। হাসান হলো বড়, হোসেন হলো ছোট বাচ্চা। এই 2 ভাইকে দুর উপরে বসিয়ে আমার নবী কোলের মধ্যে মাথাটা নিলেন। ও নয়নের তারা গো, একবার বল তোদের কি মনের আবদার? বলি নানা, আগামী কয়েকদিন পর ঈদের জামাত হবে। আজ মদিনার ছেলেরা নতুন জামা কিনেছে, মদিনার মেয়েরা নতুন পোশাক কিনেছে। নানা গো, তুমি হলে আল্লাহর দোস্ত, আর আমরা তো দুটো নানু ভাই। ও নানা, একবার আমাদের বুকে দিয়ে তাকিয়ে দেখো,
আমাদের গায়ে কিন্তু ছেঁড়া জামা, পত্তালি দেওয়া জামা। ও আমার নয়নি নানা গো, আমরা কিচ্ছু চাইবো না তোমার কাছে, খাবার দাবি করব না, পরার দাবি করব না, পয়সার দাবি করব না, আমাদের দুইবার দুটো জামা দাও, এই নতুন জামা গায়ে দিয়ে আমরা ঈদের নামাজ পড়তে যাব। নানা, ও নানা, নানা তুমি না রহমতের নবী, আমাদের আবদারটা একটু মিটিয়ে দাও, আমাদের কথা একটু শোনো নানা। আমার নবী বাবা ঝরঝর করে কাঁদে, নবীর চোখের পানি বুক ঢেউ খেলে, নবীর চোখের পানি বুক ঢেউ খেলে, নবীর চোখের পানি বুক ভিজে যায়, জামা ভিজে যায়। ওরে আমার নানু ভাই, একবার আমার জামার দিকে তাকিয়ে দেখ, আমি তোদের নানা কত পত্তালি দেওয়া জামা পরে আছি। ও নানু ভাই, আমার কি ইচ্ছা হয় না আমি একটু নতুন জামা পরবো? আজকে আমি ইমামতি করব, আজকের হাজার হাজার সাহাবীরা আমার পিছন তার নামাজ পড়বে, আমার কি ইচ্ছা হয় না একটা নতুন জামা পরবো? নানু ভাই, কিন্তু আমার মা নেই, বাপ নেই, আমি বড্ড গরিব। আমার নানু ভাই, কার কাছে আমি আবদার করব, কার কাছে বলবো কি আমার জামা দেবে? এই জন্য আমি নতুন জামা কিনতে পারিনি, এই পত্তালি দেওয়া জামা গাইতে নামাজ পড়াবো। আজ বল বল তোদের আশা আমি কি করে পূর্ণ করবো? বল, কি কষ্ট, কি কষ্ট। একটু ভেবেছেন আমার নবীর ঘরে, একটু চিন্তা করেছেন আমার রসুলের ঘরে, একটু ভেবেছেন আল্লাহর দোস্তের ঘরে কি কষ্ট? জি, কলিজা ফেটে যায় বাবা, চোখের পানি বালিশটা ভিজে যায় বাবা। যে নবী আল্লাহর কাছে চাইলে আসমান থেকে ঝর্ণার মতো ঝরিয়ে দিতেন, একবার যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দিতেন। কিন্তু কোনদিন আল্লাহর কাছে আমার নবী দাবি করিনি, কোনদিন আল্লাহর কাছে চাইনি আল্লাহ আমার খেতে দাও, আল্লাহ আমার পড়তে দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার গাড়ি দাও, আল্লাহ আমার বাড়ি দাও। না, কোনদিন আল্লাহর নবী আল্লাহর কাছে বলেনি, আল্লাহর কাছে চাইনি। কত বড় নবী তিনি বাবা, কত বড় পয়গম্বর তিনি বাবা, একটু ভাবলেন? ও নানা, আমরা আবদার করেছি জামাত, তুমি এমন করে কাঁদো কেন নানা? কি জন্য কাঁদছো? না না না, আমাদের জামা দিতে হবে না, আমরা বাড়ি যাচ্ছি নানা। ও নানা রে, আমরা মা জননীর কাছে বলেছি নানু গো, আমার মা আমাদের দাবি পূরণ করতে পারিনি, আমার মা আমাদের জামা দিতে পারেনি নানু গো, তাই বড় আশা আবদার নিয়ে এসেছি তোমার কাছে জামা লবো। না না, আজ তুমি আমাদের জামা দিতে পারলে না, তবে না আমি একটা কথা বলে যাচ্ছি, আমরা দুই ভাই মনে রেখে দিও, আগামী দিন তুমি ঈদের নামাজ পড়াবে, আমরা দুই ভাই কিন্তু ঈদের মাঠে যাব না। ও না না, আজ মদিনা ছেলে তার নতুন জামা পরবে গো, আজ তার আনন্দ করবে বাপের কোল চড়ে, আর আজকে ছেঁড়া জামা গায়ে আমি ঈদের মাঠে যাব। আমি না, আমরা ঈদের মাঠে যাব না। দুই নাতি যখন এই কথা বলেছে, আমার নবীর চোখের পানি ঢেউ খেলছে বাবা। আহ, ফাতিমার লাল, ফাতিমার সন্তান, মেয়ের বাচ্চা, মা জননী যখন এই কথা বলে দুই বাচ্চা আজকে দাবি করেছে, আমার নবী পাক সহ্য করতে পারে না, আমার নবীর চোখের পানিগুলো হাউমাউ করে কিন্তু গড়িয়ে যায়। নানু, ও নানু, আমরা চলে যাচ্ছি নানু, আর দাবি করব না, চলে যাচ্ছি।
আল্লাহর নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে আর দুটো মাথা নবী বুকের মধ্যে টেনে নিয়েছে। ও নানু ভাই, আজকে তোরা চলে যাবি, আমি কি করে ঘুমাবো, সহ্য করব? তবে দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া নানু ভাই দাঁড়া, তোদের জামার ব্যবস্থা করতে পারি কি দেখি নানু ভাই। দুই নাতি নানার মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাবা বিশ্ব নবীর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। কারণ যে দুটো নাতি রহমতের নাতি, যে দুটো নাতি আল্লাহর দোস্তের নাতি। বাবা ও ভাই, বিশ্ব নবী রহমতে নবী দেরি না করে দুই নাতির কাঁধে হাত দিয়ে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ গো, আমি জীবনে খাবার জন্য দাবি করিনি, আমি পড়ার জন্য দাবি করিনি, আমি জীবনে গাড়ি বাড়ি কিছু চাইনি। আজকে তোমার কাছে একটা দাবি করব, এই দাবিটা তুমি পুরা করো। আমার দুই নাতির তুমি দুটো জামা দাও। আল্লাহ, আজকে তোমার কাছে আমার দাবি, আমার দুটো নাতি একটু মুখে তুমি হাসি ফুটিয়ে দাও। এরা রাগ করে বাড়ি যাচ্ছে, নামাজ পড়বে না। এরা রাগ করে চলে যাচ্ছে, আমার পিছনে রেখতেদা করবে না। আল্লাহ, তুমি না দয়ার সাগর, আল্লাহ তুমি আমার দোস্ত বলেছ, অন্তত দুটো জামাইদের দাও। আমার নবীর চোখের পানি গড়িয়ে দুই নাতির মাথা ভিজে যাক। ও ভাইরা রে, আমার আল্লাহ হলো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। এক নাম রহমান, আর এক নাম হচ্ছে রহিম, আর এক নাম হচ্ছে দয়ার সাগর। আল্লাহ পাক ডাক দিয়েছে, ও জিবরিল গো, আমার বন্ধুর চোখের পানি দিয়ে নাতির মাথায় পড়ছে। ও জিবরাইল, তুই মদিনা লিবি যাও, আমার নবীর চোখের পানি সইতে পারছি না। দুই নাতির মা যখন ভিজে গেছে, দেরি করবি না, ওই জান্নাতুল ফিরদাউস তার জায়গা না খুলে দুই রঙের জামা আমার নবীর কাছে তুই দিয়ায়। আমার নবীর নাতি জান্নাতের জামা পরে ঈদের মাঠে আমার নবীর নাতি নামাজ পড়বে। দুটো জামা নিয়ে যাও।